আসসালামু আলাইকুম আমার ভাইয়েরা, আপনারা দেখেন তো এই ভাইটি কি বলতেছে, কি সঠিক বলতেছে না মিথ্যে বলতেছে। কথাগুলো আসলে কিন্তু গুরুত্ব না অগুরুত্ব আপনারা কিন্তু কমেন্টে জানিয়ে দিবেন। দায়িত্ব না, মানে আপনি বলছেন কি হবে সেটা আর আমাদের গতকাল আপনার মা খুন হয়ে যেতে পারতেন। গণভবনে যেভাবে অন্যান্যদের পিটিয়ে মারার চেষ্টা হয়েছে সেভাবে আপনার মাকে পিটিয়ে মারা হতে পারতো যদি তিনি না হেলিকপ্টার করে চলে যেতেন। অবশ্যই পিটিয়ে মারা হতো। শেখ হাসিনা বাংলাদেশের মাটিতে পিটিয়ে একদম তিনি কিন্তু বাংলাদেশ ছেড়ে যেতে চাননি। তিনি বলেছেন তিনি পদত্যাগ করবেন, তিনি টুঙ্গিপাড়া গিয়ে আমাদের গ্রামের বাড়িতে গিয়ে থাকবেন। আমরা বলেছি যে না, তারা ঘোষণা দিয়েছে যে তারা গণভবনকে হামলা করবে, তারা তোমাকে বাঁচতে দেবে না। আমরা শেষ মুহূর্তে ওনাকে বারবার বুঝিয়ে দাবি করে ওনাকে আমরা হেলিকপ্টারে উঠিয়েছি, তিনি উঠতে চাননি জন্য। কিন্তু আপনার নানা সাহেব বা আপনার দাদু শেখ মুজিবুর রহমানের মূর্তি ভয়ঙ্করভাবে ভাঙচুর করা হচ্ছে। ক্ষমা করবেন এই কথাগুলো বলার জন্য, কিন্তু মূর্তির ওপরে প্রস্রাব করা হচ্ছে। আপনার মায়ের আলমারি তছনছ করে তার থেকে শাড়ি ব্লাউজ যা যা আছে সব বের করে ট্রফির মতন দেখানো হচ্ছে। এটা কোন বাংলাদেশ? এই বাংলাদেশ আপনারা 15 বছর ধরে তৈরি করলেন সজীব ভাই। যে কথাগুলি বললেন, এই যে আজকে তারা দাবি করছে যে তারা আমাদের শিক্ষিত, তারা সুশীল, তারা ছাত্র, তারা গণতন্ত্র রক্ষা করছে, এটা কি কোনো আন্দোলনকারীদের কারবার নাকি এটা জঙ্গিদের, এটা একটা মবের কারবার? এই মুহূর্তে আমাকে ক্ষমা করবেন সজীব ভাই, গোটা বিশ্ব থেকে এই মুহূর্তে রিপাবলিক বাংলা দেখছে, ইউটিউবে দেখছে, প্রায় 1.5 লক্ষ লোক দেখছেন। তাদের মধ্যে অনেকে বলছেন যে আসলে আপনাদের এই হাল তার কারণ আপনারা ছাত্রদের বুকে এবং মাথায় গুলি করেছেন। ইতিহাস আপনাদের ক্ষমা করবে না। সত্যি কি শেখ হাসিনা শয়ে শয়ে ছাত্রদের বুকে এবং মাথায় গুলি করেছে? মুগ্ধর মতন ছেলেদেরকে খুন করেছে আসলে আপনাদের হাতে কি রক্ত লেগে আছে সজীব ভাই? হাতে রক্ত লেগে আছে? আমি তো বললাম সেই 15 তারিখ রাত্রে আমাদের সরকার তাদের দাবি মেনে নিয়েছিল, আমরা অ্যাপিল করেছিলাম যে সেদিন রাত্রে একটি শ্রেণীর আমাদের লোকজনকে উস্কায় দেয় রাজাকার স্লোগান দিয়ে। তারপর সংঘর্ষ হয়, আর সংঘর্ষ ঠেকাতে গিয়ে কিছু পুলিশ গুলি করে। এটা কিন্তু সরকারের কোনো হুকুম ছিল না, এটা শেখ হাসিনার হুকুম ছিল না। যখনই ঘটনাটা ঘটেছে আমরা সঙ্গে সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীকে, পুলিশকে বলেছি যে না, ছাত্রদের উপর সরাসরি গুলি করবা না। তারপরে কিন্তু পুলিশের উপর, কিন্তু আপনাদের বিরুদ্ধে একের পর এক এত মানুষ রাস্তায় নামলো, তারা সবাই জামাতি, তারা সবাই রাজাকার, এটা তো বলা তারা সবাই জামাতি না। আপনারা বলেছেন রাজাকারের বাচ্চা। সবাইকে যদি ছোট ছোট ছেলেমেয়েদেরকে রাজাকারের বাচ্চা বলে দেন, এটা তো ঠিক নয়। সবাই রাজাকার। এই কথা শেখ হাসিনা সেই কথা বলেন নাই। তিনি যা বলেছেন এটা ভুল বলা হচ্ছে। তিনি কাউকে রাজাকার ডাকেন না। তিনি বলেছিলেন যে আমি চাই না যে রাজাকারের ছেলে মেয়ে সরকারি চাকরি পাক, এই কথা তিনি বলেছিলেন। এই মুহূর্তে গোটা পৃথিবীর প্রায় 2 লক্ষ মানুষ আপনাকে দেখছে। আপনি কি ক্ষমা প্রার্থী? আপনার মা কি ক্ষমা প্রার্থী যে আন্দোলনকারী ছাত্ররা আপনার মায়ের বিরুদ্ধে, আপনার বিরুদ্ধে লড়াইটা সংগঠিত করেছিল তাদের কাছে? আপনাদের অনুতপ্ত হচ্ছেন আপনারা? না, আমরা আমাদের যে সরকারের পুলিশের যে ভুল হয়েছে, তখন আমাদের মন্ত্রী পর্যন্ত ক্ষমা চেয়েছে মানুষের কাছে। তো আমার মা যদি ছাত্রদের হত্যা করতে চেতেন তাহলে আজকে আমার মা ক্ষমতায় থাকতেন। সেদিন রাত্রে তিনি আর্মিকে মানা করেছেন যে ছাত্রদের উপর গুলি করবে না। আর্মি আকাশে ফায়ার করেছে, তবে ছাত্রদের শরীরে গুলি করতে তাদেরকে নিষেধ করা ছিল। এটা আমার মার হুকুমই ছিল। তিনি বলেছেন যে না, তো আমাদের ক্ষমা চাওয়ার কিছু নেই। শেখ হাসিনাকে চায় না। শেখ হাসিনা ছাড়া বাংলাদেশের কি পরিস্থিতি হয় এখন আপনারা দেখতে পাচ্ছেন। শেখ হাসিনা তো ছেড়ে দিয়েছেন। এই দাবি ছিল শেখ হাসিনা ছেড়ে দিক, আমরা ছেড়ে দিয়েছি। বঙ্গবন্ধুর পরিবার ছেড়ে দিয়েছে। মোহাম্মদ ইউনূস কিরকম? কিছু নাই, আমাদের দোষ দিয়ে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে এই মুহূর্তে একটা নতুন সরকার তৈরি হবে। মোহাম্মদ ইউনূস কি বলবেন? আমার এই মত, এখানে কিছু বলার নেই। খুব ভালো, তারা এত বছর ধরে আমাদের সুশীলদের দাবি ছিল যে মোহাম্মদ ইউনূস ভালো দেশ চালাবেন। তো আমি আসলে বসে আছি দেখতে যে মোহাম্মদ ইউনূস কত ভালো দেশ চালান। এখন ভারতীয় সময়ে রাত 10টা বাজে প্রায়।
রাতে আমারও মনে হয় মায়ের সাথে কথা বলি, একবার না হয় দিনে, সারাদিন অফিস কাচারি করার পরে মায়ের সাথে আজ রাতে কথা হয়েছে। দিল্লির কোনো একটি সেফ হাউসে আপনার মা রয়েছেন, শেখ হাসিনা, কাল অবধি যিনি প্রধানমন্ত্রী ছিলেন, আজকে কোনো ক্ষমতা হয়তো এই মুহূর্তে তার কাছে নেই। মা ছেলের কি কথা হলো? আজকে কথা হয় নাই ওনার সাথে, কারণ আমার আজকে সারা দিন ধরে ফোন বেজে যাচ্ছে, আমি ইন্টারভিউ দিয়ে যাচ্ছি, ওনাকে এখনো আমি ফোন করার সুযোগ পাই নাই। আজকে গতকালকে কথা হয়েছিল। সজীব ভাই, আপনার মা যখন আপনাদের কাছে বা বাসায়, নতুন বাসায় যাবেন, একটা অনুরোধ থাকলো, রিপাবলিক বাংলায় আপনার মা এবং আপনি দুজনেই, শেখ হাসিনা এবং সজীব ভাই দুজনেই আমরা অনুরোধ করছি আপনাদেরকে প্রথম সাক্ষাৎকারটি এই বাঙালি বা বাংলার এই চ্যানেলকে দিতে, জাতীয়তাবাদী চ্যানেলকে দিতে। আমি চেষ্টা করব। ঠিক আছে, অনেক ধন্যবাদ। বাংলার মানুষ